গুড মর্নিং। ও কিষানু, কোথায় যাচ্ছ? কি করতে? বলে বাবা পরীক্ষা, আজকে কি পরীক্ষা সেটা কি জানো? ও মৌখিক পরীক্ষা। বাহ, এই যে কিষানু যাচ্ছে আজকে, ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? টাটা। তো সকাল থেকেই আজকে করেছে মেঘ মেঘ। তো বাবু আবার, হ্যাঁ, বাবুর যে যাওয়ার কথা ছিল আজকে বাঁকুড়ায়, বাবু কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে। 7:36 ট্রেন ধরবে। তো মা সকালবেলা উঠে পুরো এই যে উঠোন একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে কিষানুকে নিয়ে স্কুলে গেল। বাবু এতক্ষণে ট্রেন ধরে বেরিয়েও গেছে অনেকটা। সকালবেলায় মা ঘুমের থেকে উঠে এই ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলো তো থাকেই, রান্না বান্না করা, তারপরে ওই যে এত সব জামা কাপড় কাচা ধোয়া করে, যদিও ওয়াশিং মেশিনেই করেছে তবুও তো করতে তো হয়। এইসব করে তারপর নিজের কাজ কমপ্লিট করে স্কুলে নিয়ে যায় কিষানুকে। চারটাখানি কথা নয়, একা হাতে এত বড় সংসার, বড় মিন্স বাড়িঘর তো বড়, মানুষজন যতই, তাও 4 জন কম নয়। কিষানু একাই তো 2-3 জনের সমান ওর পেছনে দৌড়াতে দৌড়াতে তো মায়ের হাফ ক্যালারি শেষ হয়ে যায়। আর বাবুকেও সব খাইয়ে দাইয়ে তারপরে পাঠিয়েছে। তো আমাদের ওই দাসপাড়ায় এখনও পর্যন্ত কালী পুজো তো শেষ হয়নি, আজকেও থাকবে, কালকে হয়তো বিসর্জন হবে। আর এই যে গমের জমিটায় গম নিয়ে গিয়েছে, তো সব গমের যে গাছগুলো ছিল সেগুলো পুড়িয়ে দিয়েছে। বাবু যে ঘর মতন বানিয়েছে না এই কাঠ দিয়ে, ওটা এই যে পিলারটা বেরিয়ে রয়েছে লোহা, ওই লোহার উপরে বসিয়ে ওই লোহাটা ঢালাই হবে ওইটা দিয়ে। আর লোহার উপরে যে পাইপ দেওয়া আছে ওইটা দিয়ে একটা ল্যাম্প লাগানো হবে ওপরে, তো একটু সুন্দর লাগবে। তো এর ওপরেও এখন অনেকটা উঁচু হবে। আসল যে প্ল্যানটা বাবুর রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো একটা সময়, বাবু ছবি এঁকে রেখেছে। তো সেগুলো এখন আর সম্ভব হচ্ছে না, আবার কখনো সম্ভব হলে তখন শুরু করব এটা। আমাদের বাচ্চাটা চলে এসেছে, পরীক্ষা পরীক্ষা দিয়ে চলে এসেছে, বাচ্চাটা চলে এসেছে, পরীক্ষা হয়ে গেছে, আমাদের পরীক্ষা শেষ। আর পরীক্ষা আছে না শেষ? আর আছে না? আর নেই না, শেষ। বাড়ির কাজ দেয় পরীক্ষায়, কি পরীক্ষা দেয় না? দেয় না। পরীক্ষা কি এসেছে একটু বলো তো, বন্ধুদেরকে বলো একটু, বন্ধুদেরকে। বন্ধুরা আমার পরীক্ষা কি জিজ্ঞেস করেছে জানো? বলো। কি ফুলের রং জিজ্ঞেস করেছে? কি ফুলের রং জিজ্ঞেস করেছে? কি রং? সূর্যমুখী রেড, ইয়েলো। কি বলেছো? তারপরে আবার ইয়েলো বলেছি। ও, তারপরে ইয়েলো বলেছো? তাহলে ঠিক আছে। আর কি বলেছে? না, কি দিয়ে খাই চাবাও বলেনি? কি দিয়ে চাবাও বলেছিল? মুখ দিয়ে চাবাও না দাঁত দিয়ে চাবাও? মুখ দিয়ে আর দাঁত দিয়ে চাবাই দুটোতে। পরীক্ষা শেষ না? শেষ। বাহ, বেড়াবার যাবি না? সবাই তো যায়। পার্টি, লেটস পার্টি। পরীক্ষা শেষ হতে সবাই বেড়াতে যায়, তুই কোথায় যাবি? দাদা চলে গেল, দাদার সাথে যেতে পারতাম। দাদা ফাঁকি দিয়ে চলে গেছে, কিষানুকে নেয়নি। আমি চলে যাবো, তুমি চলে যাও, তারপরে আমি দরজা বন্ধ করে আমি চলে যাবো, ঠিক আছে? তো বাজার থেকে কিষানুর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওই জন্য একটু ভালো মন্দ আজকে রান্না হয়েছে। ভালো মন্দ আমাদের কালকেও কি কম ভালো মন্দ হয়েছে? কম্পিটিশন করলাম দেখলে,
কত পদের রান্না করেছিল মা কালকে, আর খাওয়াটা একদম সুপার ছিল, সুপার। ওদের আজকে এনেছি একটু কিষানুর ফেভারিট চিকেন, কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটু কিষানুর ফেভারিট খাবারগুলো খেতে হবে। তো চিকেন এনেছি, অল্প এনেছি 500, বাবু নেই তো, তো মাছের ঝামেলাটা নেই। বাবু বেরিয়ে গেছে সকাল 7:36 ট্রেন ধরে, তো বর্ধমান প্রায় পৌঁছেও গেল। এখন কটা বাজে? বাবুকে ফোন করেছিলাম, বললো মেমারিতে আছে, এখন বাজে হচ্ছে গিয়ে 11টা, তো বর্ধমানে এতক্ষণে পৌঁছে গেল। কিন্তু বর্ধমান থেকে যেখানে যাবে বাস ধরে, সেখানেও প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়, ঘন্টা দেড়েক লাগবে। কিন্তু সেখানকার বাস খুব কম, একদম একটা, জানোই দেখেছো তোমরা, আমরা যে গেছিলাম এক জ্যাঠার বাড়িতে, তো সেখানে দুটো জ্যাঠা আছে, এক জ্যাঠার শরীর ভীষণ খারাপ, তো আজ যায় কাল যায় এরকম একটা পরিস্থিতি। তো সেই কারণেই আরও বাবুর যাওয়া। বাবু গেছিল অনেক আগে গেছিল, তাই না, মানে বহু দিন যায় না বাবু। যাই হোক, বাবুকে একদম গুছিয়ে দিয়ে দিয়েছি, মানে যাতে করে কোনো প্রবলেম না হয় রাস্তাঘাটে, একদম অ্যাড্রেস যেভাবে দেওয়ার, তারপরে টাকা পয়সা একটু বেশি করে হাতে দিয়ে দিলাম, যাতে করে কোনো সমস্যা হলে ঘুরে আবার যেতে পারে, এই জন্য। তো বহুদিন পর, আর এমনি বাবুর তো বাইরে চলাফেরা অভ্যাস আছে, একটু বয়স হয়ে গেছে তো একটু ঘাবড়ে টাবড়ে যায়, এই আর কি, তাছাড়া কোনো সমস্যা নেই। আর তাছাড়াও আমাদেরও কিছু প্ল্যান রয়েছে। প্ল্যান বলতে মামা বাড়ি যাবো করছিলাম সেই ডিসেম্বর মাস থেকে, মানে কিছু একটা দরকার আছে মায়ের, তো সেই জন্য যাওয়ার খুব প্রয়োজন। তো যাওয়া তো হচ্ছে না, ওই টাইম মোটেই বের করা যাচ্ছে না। ডিসেম্বর তো আবার আসে, ডিসেম্বর তো প্রতি বছরই আসবে। একদিন দেরি হলো। যাই হোক, ছোট মামি বারবার ফোন করছিল যাওয়ার জন্য, তো হচ্ছে না, তাই যেটা হবে দেখি, বাবু ওখান থেকে আসুক, তারপরে যদি খবর টবর সব ভালো ঠিকঠাক থাকে, তাহলে ভাবছি বাবু আসলে বেরিয়ে পড়বো। তো প্রতি বছরই এই জাম গাছটা এত সুন্দর জাম হয়, মানে কিছুদিন নতুন নতুন যখন জামটা হলো না, একদম ছোট্ট ছোট্ট জাম হতো, কিন্তু এখন আস্তে আস্তে দেখছি বেশ ভালো সাইজ জামগুলোর, আর এত মিষ্টি, দারুণ। তো জাম তো মার্কেটে সেরকম মানে পাওয়া যায় না, কিন্তু জাম গাছ থাকাটা ভাগ্যের ব্যাপার। জাম খাওয়া খেলে রক্ত হয় না, রক্ত হয়, হ্যাঁ, ফল সব ফলেই কিছু না কিছু। ইয়েতে কলকাতার কাকুকে দিলাম যে, পুরী ঘুরে আসলো আমাদের জাম। পুরীতে গেছিলাম যখন, তখন নিয়ে গেছিলাম। গরমে এই যে এত সুন্দর একটা গাছ হয়েছে না, এই গাছের গোড়াটায় একদম এত সুন্দর ছাওয়া থাকে, আর একটা, হ্যাঁ, ইয়া, এই জায়গাটা ভালো হয়েছে না, ছাওয়া, এই গাছটা এত সুন্দর ছায়া দেয় বাড়ির মাঝখানে। কি? হ্যাঁ 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 হ্যাঁ, সারা গা দিয়ে। কেন দোলনার জন্য মুকুল আসেনি? ফলের গাছের তো অভাব নেই, সবেদা গাছ আছে দুটো, এই জামরুল, এই কামরাঙা গাছ দুটো ছিল, দুটোর মধ্যে একটা তো ঘর করার সময় কেটে ফেলতে হয়েছে, ঘরের পেছনে ছিল, আর এই একটা রয়েছে। কিন্তু দুটো যখন ছিল প্রচুর জামরুল হতো, জামরুল না কামরাঙা, নাম ভুলে যায়। জামরুল গাছ একটা আছে, ওই যে দেখিয়েছি আগের দিন। হ্যাঁ, ম্যাঙ্গো 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 পড়েছে গাছ থেকে, ম্যাঙ্গোগুলো টুকি নিয়ে আসি, ম্যাঙ্গো ডাল খেতে হয়, ম্যাঙ্গো ডাল। তো সবেদা গাছটাতেও সবেদা গাছের ফুল অন্যরকম, তো বোঝা যায় না, এই দেখো প্রচুর প্রচুর ফুল এসছে। সবেদা গাছও সবেদাও হয় প্রচুর, জামরুলের মতনই, কামরাঙার মতনই, প্রত্যেকটা ইয়েতেই মাথায় আছে, এই দেখো প্রচুর হয়েছে জামরুল। কিন্তু এই জামরুল না, সবেদা। তো সবেদা তো আমরা কেউই ভালো খাই না খুব একটা, হয়েছে। আর সবেদা গাছে পাকতে চায় না, আর একটু নরম হলেই
প্যাঁশ পাখিতে খেয়ে শেষ করে দেয়। তো কাঁচা কাঁচাই পেরে রেখে দিতে হয়, তবে ঘরে পাকে। আম গাছের মধ্যে এই আম গাছটায় অনেক হয়েছে, আম হয়েছে, অনেক বলেও ভুল হয়েছে মোটামুটি। তো এই আম গাছটা হিমসাগর, কিন্তু ডুপ্লিকেট হিমসাগর, অরিজিনাল হিমসাগর না এটা। হ্যাঁ, এই দেখো বড় বড় আম পড়ছে, এই যে বড় বড় আম। আমডাল খেতে হবে, আমডাল। আর কই, ওই যে একটা, এই যে একটা, এই দেখো বড় একটা। বেশ অনেকগুলোই হয়েছে, এর মধ্যেও আছে কতগুলো, আমরা সকালবেলা টুকিয়েছে, তারপরে আবার পরে এই তো এতগুলো। আম ডাল খেতে আর কত লাগবে, এগুলো বেশ বড় বড় আছে। তো আজকে বাড়িতে হয়েছে চিকেন, কিষানুর ফেভারিট। তো যাই হোক, রান্না হয়ে গেছে, তাই ভাবলাম চলো একটু টেস্ট করে নিই। তারপরে এখনও স্নান করিনি, তো স্নান করে হবে জমিয়ে খাওয়া দাওয়া। তো চলো। তো এই যে এই টাইমে গাছের যা পাতা পড়ে না, প্রত্যেক দিনই এরকমভাবে আগুন ধরিয়ে ধরিয়ে পোড়াতে হয়। এইদিকে এক জায়গায় পড়ছে। আর বলেছিলাম আজকে আমরা রান্নাঘরে রান্না হবে, কিন্তু হলো না। তার কারণ মাঝে এই যে কিছু কিছু জায়গায় যে মাটি দিতে হয়েছে না, এই জায়গাগুলো ফেটে ফেটে গেছে। তো আরও একবার এটাকে মোছামুছি করতে হবে, মানে লেপালেপি করতে হবে আর কি। তো মা গোবরের জন্য বলেছে কাকিমাকে, দিলে তারপরে আজ বা কাল একবার লেপে দেবে। আর এই যে আমাদের সেই মাটির হাঁড়িগুলো, সুন্দর সুন্দর হাঁড়ি, যেগুলো উনুনে বসানো রয়েছে। ঘরের যে কৌটোগুলো ছিল, সেই কৌটোগুলো সব ধুয়ে মুছে মা যত্ন করে রেখেছে। ওই সব কৌটোগুলোতে সব মশলাপাতি, ডাল সব গুছিয়ে সাজিয়ে রাখতে হবে। প্রতিদিন ওই ঘরের থেকে এ ঘরে টানাটানি করাটা সম্ভব নয়, বেশ খানিকটা ডিস্টেন্স আছে আমাদের ঘরের থেকে রান্নাঘরটা। আর হ্যাঁ, কালকের ভিডিওতে দেখলাম তোমরা কমেন্টস করছো মায়ের ওই খুন্তিটা লুকিয়ে দাও আর নতুন খুন্তি বের করে দাও। ওটা ছাড়া দুটো খুন্তি বের করানো আছে, দুটো খুন্তি বের করা আছে, কিন্তু ওটাই লাগে। তোমাদেরকে দেখাবো একটা সময়। জয় বজরংবলী। তো বজরংবলীর মূর্তিটা, মানে ছবিটা, এই মঙ্গলবার করে এখানে উঠে পরিষ্কার করে বজরংবলীকে সিঁদুর পরিয়ে পুজো দিয়ে তারপরে নামি। তো সমস্যা তো একটা হয়ে গেছে, সেটা হচ্ছে কি, বাবু তো বাড়ি থেকে বেরোয় না, যায় না কোথাও। তো একটা নিমন্ত্রণ ছিল, তো সেখানে বহুদিন বাবু যায় না। কতদিন আগে গেছে বাবু নিজেও জানে না, হয়তো আমরাও জানি না, আমার জ্ঞান থাকতে তো যায়নি। তো যাই হোক, গেছে সেখানে। তো এখন খবর এসছে, হঠাৎ করে একটা ফোন আসলো, বাবুকে ইমিডিয়েট একটা জায়গায় যেতে হবে আগামীকাল। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ সে গেছে আজকে, যেতে যেতে হয়তো বিকেল হয়ে যাবে, কালকে পৌঁছতে পারবে না কোনো মতেই। কারণ তার তো বয়স তো হয়েছে, এত জার্নি করাটা তার জন্য ঠিক নয়। তো জানি না কে করবো, বাবুকে এখনও ফোনে পাচ্ছি না। ওই বিকেলের দিকে পৌঁছবে, তারপরেই কথা বলবো। কারণ বাবু ওই রাস্তায় থাকলে ওই ফোন করলেও ফোন বুঝতে পারে না, বা ফোন ধরলেও শুনতে পারে না। পাতা তো এখানে বহু আছে, এত গোছানোই তো মুশকিল। তো কতগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, জ্বলতে থাকুক। দেখো, কিছুক্ষণের মধ্যে মা আর আমি দুজনে মিলে কত পাতা আবার জোগাড় করে ফেললাম। তো দিয়ে দিয়েছি অনেকগুলো। তো এই ধোঁয়াটা আবার লাগছে, এটা কুল গাছে। তো কুল গাছের ডাল তো কেটে ফেলবো,
ক্ষতি না হয়ে যায় তবে ভাবছি আর সারা গায়ে সারা বাড়িতেই তো গাছপালা লাগানো, কোথায় আর দেবো। তো স্নান করে চলে এসেছি, আর কিষানু হচ্ছে গিয়ে প্রাইভেট পড়ছে। আর দেখো, আমি একটা প্ল্যান করেছি। আসলে আমার সারাদিনের ব্লগিংয়ে অনেক বড় বড় ব্লগ হয়ে যাচ্ছে, তো তোমাদের অনেকের দেখতে বোর লাগছে, আমি বুঝতে পারছি, কমেন্টসে অনেকে বলছে। তো সেই কারণে আমি প্ল্যানিং করেছি, আমার সন্দীপ মিত্র চ্যানেলটায় তো রেগুলার ভিডিও দেওয়া হয় না, তো সেই কারণেই ব্লগ আমার যদি যেদিন বেশি বড় হয়ে যাবে সেদিনকে আমি কেটে দুটো করে দুটো চ্যানেলে দিয়ে দেবো। তো দেখো, কয়েকদিন আমি এইভাবে ভিডিও দিতে থাকি, এইভাবে কেমন লাগে তো সেটাও জানা হয়ে যাবে, আর তোমরা দেখো, দেখে বুঝতে পারবে। আর হ্যাঁ, বাবু তো আজকে সেই ভোরবেলা বেরিয়েছে, 7:34-এ ট্রেন ধরেছে, তো এখনো পর্যন্ত পৌঁছায়নি। ও পৌঁছতে পৌঁছতে হয়তো বিকেল হয়ে যাবে। তো ফার্স্ট টাইম যা গেছে অত দূরে, আমিও জানি না লাস্ট বাবু কবে গেছে। তো যাই হোক, একটু চিনতেও একটু সমস্যা হবে, একদম গ্রামের ভেতরে, তো অনেকটাই দূর বর্ধমান থেকে। আর এখানেই শেষ করে দিলাম এই ভিডিওটা। আর নেক্সট আজকেরই আর একটা পার্ট আছে, সেটা তোমাদেরকে সন্দীপ মিত্র চ্যানেলে পোস্ট করব। তো অপেক্ষায় থেকো, ওই একটা দেড়টা ম্যাক্সিমাম দুটো এর মধ্যে চলে আসবে। তো চলো, আজকের মতন বাই বাই।